ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল লেগে পড়েছি কাজে। রোজ দিনের মতো আজও উঠে পড়েছি খুব সকাল সকাল। উঠে বাইরের বাসি কাজগুলো সেরে স্নান করে নিয়েছিলাম। স্নান করে পুজো দিয়ে এবার ঘর গোছাতে চলে আসলাম। সবাই আগে কি করে জানো, ঘরটার গুছিয়ে তারপর স্নান করে, আর আমি কি করি, ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিয়ে তারপর আমি স্নান করে নিয়ে ঘর গোছাই। তো ঘর গোছানোটা আমার বাসি কাজের মধ্যে একদমই পড়ে না, এর জন্য আমি পরে গুছিয়ে নিই। একটু অগোছালো একটু নোংরা হয়ে আছে, সেগুলোই পরিষ্কার করে নেব। আর এইদিকে দেখো, লেবু দিয়ে আমি সকাল সকাল কি করতে চলেছি। লেবু আর মধু গরম জলের সঙ্গে মিশিয়ে, এটা সকাল সকাল আমার না খেলেই চলে না। তো এটা আমি খালি পেটে রোজ দিন আমার খেতেই হবে। সকাল সকাল এটা খেয়ে লেগে পড়লাম রান্নার কাজে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তাড়াহুড়ো থাকলে দুই দিকেই বসিয়ে দিই, নাহলে এক এক করেই রান্না করি। আর এইদিকে দেখো, কুমড়ো শাক কাটতে বসে গেছি। তো এই কুমড়ো শাকগুলো যেন আমি এই গাছটা লাগিয়েছিলাম, তো অনেক কুমড়ো শাক হয়েছে, তো সেগুলোই তুলে নিয়ে এসেছিলাম। আর বলতে বলতে এদিকে রান্নাও হয়ে গেছে। কুমড়ো শাক আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে রান্না করেছি। আর এইদিকে টমেটো দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল, একদম পাতলা করে। আর এইদিকে পটল ভাজা, উচ্ছে ভাজা। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকালে উঠে দেখি 5:30 বাজে। তারপর ভাবলাম যে আমারও তো আরেকটা ডিউটিও আছে, সেটা তো করতে যেতে হবে। তো সেটা কি তোমরা জানো? তোমরা দেখেই বুঝতে পারছো। প্রত্যেক দিন বিকালবেলা ছাদে আমার জল না দিলেই চলে না, কারণ এত গরম পড়েছে আর ফ্যানের হাওয়া যেন গায়েই লাগে না। তো আমাদের বাড়িতে এসি নেই, যাদের এসি নেই তারা আমার মতো করে এইভাবে ছাদে জল দেবে, দেখবে ঘরটা ঠান্ডাও হবে আর রাতে ঘুমও আসবে। তো আমি কিছুদিন ধরে এইভাবে ছাদে জল দিচ্ছি, আর সত্যি কিন্তু ঘরটা রাতে ঠান্ডা হয়ে যাচ্ছে। ছাদে জল দেওয়ার সাথে সাথে কয়েকটা ফুল গাছ লাগিয়েছিলাম, সেই গাছে জলও দেওয়া হয়ে যায়, আবার ছাদে জলও দেওয়া হয়ে যায়। ছাদে জল দেওয়া হয়ে গেছে, এবার ফুল গাছগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো জানো, রোজ দিন অনেক করে জল দিই, তবুও বিকাল আসতে না আসতেই দেখি গাছের মাটি একদম পুরো শুকিয়ে গেছে। এত রোদ্দুর গরমের জন্য না, গাছগুলোর অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। এখানে অনেকগুলো গাছ আছে, আর ক্যামেরার পেছনেও কিন্তু অনেকগুলো ফুল গাছ আছে, পরে তোমাদের একসময় দেখাবো। আর কয়দিন ধরে এত গরম দিচ্ছে, যেই গরমে কিন্তু প্রায় সবার অবস্থাই খুবই খারাপ। এত গরমের মধ্যে রোজ দিন কিন্তু আমার 2-3 বার করে স্নান হয়েই যায়। তো আজকে 2 বার স্নান করা হয়ে গেছে, সকালে একবার করেছি, আবার দুপুরে করা হয়ে গেছে, আবার না জানি ঘুমানোর আগেও হয়তো একবার করতে হবে। তো দেখো, ছাদে জল দেওয়া হয়ে গেছিলো, ছাদটা যেন আবার শুকিয়ে যাচ্ছে, তার জন্য আবার একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। তো ছাদে জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব। নিচে কয়েকটা গাছ আছে, সেগুলোকে একটু জল দিয়ে আসি। তো গাছগুলোকে জল দিয়ে আবার ছাদে চলে আসলাম। তো নিচে কিন্তু এত গরম, ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না, তো ছাদে একটু হাঁটাহাঁটি করছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে।